আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমরা গতদিন একটু শিখছিলাম একটুখানি। দেন আর শিখি নাই মোটেও। সময় একটু বেশি হয়ে যাচ্ছিল এজন্য আমরা কিছু শিখি নাই। বেশি শেখার প্রয়োজনও নাই। আস্তে, আস্তে আগাই নাকি? তো আমরা কি করে আজকে আরেকটু শিখি। কি করবেন জানেন? এই কোড এটা ওপেন করে নিবেন। ওপেন করবেন। ওপেন করার পরে আমার অনেকগুলো ফাইল ক্রিয়েট করে ফেলেছি এইজন্য একটু এগুলো দেখাচ্ছি। আপনারা কি করবেন জানেন? ফার্স্টে 3 ডট না এখানে একটা ক্লিক দিবেন। এখানে আমরা ফার্স্টের দিন যেটা শিখছিলাম সেটা একটু দেখাই। এটা শিখছিলাম ফার্স্টের দিন। প্রথমবার একবার ভিডিও করছিলাম এই জন্য ভিডিওটা হয় নাই। তো যাই হোক, প্রথম দিন আমরা এইটুকু শিখছিলাম। এই টাইটেলটা হেডের ভিতরে থাকবে আর বডির ভিতরে আমরা হলো ওই যে অনেক কিছু লিখতে পারবো, যা ইচ্ছা আমাদের মন চায়। ছবি অ্যাড করা এখানে লাগবে না। তো যা ইচ্ছা মন চায় আমরা এর ভিতরে করবো, বডির ভিতরে। মানে ছবি অ্যাড বলেন, তারপরে যে বলেন লেখা বলেন, যা মানে ভিডিও অ্যাড বলেন, মিউজিক অ্যাড বলেন, যাই হোক সেগুলো এর ভিতরে করবো আমরা। আর হেডের ভিতরে কি হবে? হেডের ভিতরে যে টাইটেল লিঙ্কটা থাকবে, ওয়েবসাইটে যে লিঙ্ক না, আবারও দেখা, এই যে লিঙ্কটা এটা থাকবে। ওকে, হেডের ভিতরে। অ্যান্ড এখানে আর একটু কী করা লাগবে জানেন? আমি দেখাচ্ছি। হেডের ভিতরে আরও কিছু দেওয়া, মেটা ট্যাগ দেওয়া লাগবে। মেটা ট্যাগ কিসের জন্য ওইগুলা বোঝাচ্ছি আমি, দাঁড়ান। যেগুলো আমার দেওয়া লাগবে এইগুলো একটু প্রথমবার ভিডিওর জন্য করছিলাম, বাট হয় নাই ভিডিওটা। যাই হোক, কেটে দেয় এগুলা। আচ্ছা, একটা জিনিস দেখেন, আমরা এইগুলা নতুন করে অ্যাড করছি। এগুলা কি জানেন? এই মেটা ট্যাগগুলো নতুন করে অ্যাড করছি। এইগুলো ছিল না আমাদের। জাস্ট এইটা এইটা এই HTML ট্যাগটা আর এই যে মাই ফার্স্ট ওয়েবসাইটের টাইটেলটা এইগুলো ছিল। তো এগুলো কি জানেন? এই যে আমি এইগুলা লিখছি এইখানে, এইগুলা প্রত্যেকটা ওয়েবসাইটে আমার লাগবে। প্রত্যেকটা ওয়েবসাইটে এই সম্পূর্ণগুলো লাগবে। তো আমরা বারবার লিখবো কেন? এটা জাস্ট একবার কপি করলাম। আমাদের তো পিসি নাই, এই জন্য এই যে পিসিতে কি সিস্টেম আছে দেখেন। এইখানে এই যে জাস্ট এই এক্সক্লেমেশন চিহ্ন দিয়ে এন্টার করলে আপনার এই যে স্ট্রাকচারগুলো লিখছি আমি, এইগুলা এটা এমনি এমনি চলে আসে, লেখা লাগে না। ভিএস কোডের ভিতরে, আর ভিজুয়াল স্টুডিও কোডের ভিতরে। আমাদের তো পিসি নাই, এই জন্য দেখাইতে পারলাম না আপনাদের। তো কি করবেন? এই লেখাগুলো আমি দিয়ে দেবো। আপনারা জাস্ট এটা কপি করে নিউ ফাইল ক্রিয়েট করবেন। নিউ ফাইল ক্রিয়েট করে ওইখানে পেস্ট করে তারপরে নিজে নিজে করবেন। তো এইগুলো একটু বোঝায় কোনটার কাজ কি। মানে ওইখানে একটু দেখায়, ফার্স্টে যে এইটা শিখছিলাম ওইখানে একটু দেখা গেলে বুঝতে পারবেন। এইখানে এই যে HTML না, HTMLটা এখানে একটা স্পেস দিবেন। এইখানে দেওয়ার পরে ল্যাঙ্গুয়েজ লিখবেন। ল্যাঙ্গুয়েজটা কিসের জন্য একটু দেখাই। যমুনা টিভির একটু ওয়েবসাইটে দিয়ে দেখাই। আপনার ল্যাঙ্গুয়েজ এই দেখেন, এখানে আমাদের যমুনা টিভির ওয়েবসাইটে দেখেন সবগুলা প্রায় বাংলাতে লেখা, সবগুলা বাংলাতে লেখা। হ্যাঁ, মানে ওয়েবসাইটের মেন যে ল্যাঙ্গুয়েজ সেটা হলো বাংলা ওই ওয়েবসাইটের। আর অন্য একটা ওয়েবসাইট কি দেখাবো? আচ্ছা, হেক্স কোডে চলে যায় একটু। এখানে দেখেন এইগুলো, এই ওয়েবসাইটে সব কিছু ইংলিশে লেখা, সব কিছু ইংলিশে লেখা। হ্যাঁ, দেখছেন? তো এখানে ল্যাঙ্গুয়েজটা কিসের জন্য দিবে জানেন? আমাদের ওয়েবসাইটকে বোঝাতে হবে আমাদের ল্যাঙ্গুয়েজটা কি বাংলা হবে না ইংলিশ হবে না আরবিক হবে না কোন কান্ট্রির ল্যাঙ্গুয়েজ হবে, সেটা বোঝানোর জন্য এখানে একটা HTML এর ভিতরে এখানে স্পেস দিয়ে এখানে লিখবেন LAN। এখানে এই যে উপরে এই যে লেখা চলে যাচ্ছে এখানে ক্লিক দিবেন। তাহলে ল্যাঙ্গুয়েজ লেখা লাগবে, কিন্তু ল্যাঙ্গুয়েজ ফুলটা দেওয়া লাগবে না, শর্টটা দেওয়া লাগবে LANG। হ্যাঁ, দিলে এরকম চলে আসবে। আপনাদের যদি না আসে তখন কি করবেন?
যে অবশ্যই আসবে এটা। এখানে দেখছেন এই অ্যাট্রিবিউটেড লেখা, এই অ্যাট্রিবিউটেড যখন লেখা থাকবে মনে করেন তখন এই এই যে কি বলে সমান চিহ্নটা আর এই যে কোটেশন মার্ক দুইটা চলে আসবে অ্যাট্রিবিউটেড লেখা থাকলে ডান সাইডে, হ্যাঁ। আর যদি লোকাল লেখা থাকে তাহলে মনে করবেন এই দুটো আসবে না। আর আসুক বা না আসুক ওইটা বিষয় না, আসবে অবশ্যই অ্যাট্রিবিউটেড লেখা থাকলে। তো এই ল্যাঙ্গে ক্লিক দিলে এটা চলে আসবে। আর যদি না আসে আপনার একটা সমান চিহ্ন দিবেন আর দুইটা এক্সক্লেমেশন চিহ্ন দিয়ে দেবেন, হয়ে গেল। এক্সক্লেমেশন বলতে যে কোটেশন মার্ক। এরপরে কী করবেন, এর ভিতরে বাংলা এই ওয়েবসাইটে লিখবেন না ইংলিশে লিখবেন, মানে মেইন ভাষাটা কোনটা হবে, বাংলা হবে না ইংলিশ হবে। আমাদের ধরেন আমরা ইংলিশ দিয়ে কিংবা বাংলা, মানে ওয়েবসাইটে ধরেন বাংলা কিংবা ইংলিশ দুইটা থাকবে আমাদের ওয়েবসাইটে। তখন কি করব, তখন কাজটা হবে কি জানেন, ধরেন বাংলা লেখা একটু বেশি আছে ওয়েবসাইটে, তখন বাংলা মেন ধরা হবে, বাংলা ওয়েবসাইটটা। আর অল্প অল্প ইংলিশ থাকলে ওইটা বিষয় না। আবার যদি মনে করেন ওয়েবসাইটে ইংলিশ বেশি বাংলা কম, তাহলে তখন ইংলিশটাই ধরা হবে, হ্যাঁ। তখন এর ভিতরে কী দেবেন, যদি ইংলিশ দিয়ে ইএন দিয়ে দেবেন, ইংলিশের শর্ট ফর্ম ইএন হবে। আর যদি ওয়েবসাইটটা মনে করেন যে বাংলা হবে তো বিএন লিখে দেবেন, জাস্ট এই হয়ে গেল। যদি আরবিক হয় তাহলে আরবিকের যে এটা আছে ওইটা দিয়ে দিবেন, ওটা আমি জানি না কি। আমরা চাইছি ইংলিশে লিখবো ওয়েবসাইটের ভিতরে, মানে ইংলিশে লিখবো বলতে কি এইগুলো দেখেন, মানে এই যে এমনি লেখাগুলো আসে না ইংলিশে, এইগুলো লিখবো, হ্যাঁ। এগুলো যখন ইংলিশে হবে তখন এর ভিতরে কি ইএন থাকবে। অ্যান্ড যদি বাংলায়, ওই যে যমুনা টিভির ওয়েবসাইটে দেখছিলাম ওইগুলো বাংলায়, তখন কী হবে, যমুনা টিভির ওই রকম বাংলা লিখতে হলে বিএন, ওকে। আচ্ছা, এটার কাজ শেষ। আর এই যে হেডের বিষয়ে আসি আমরা একটু। তো ফার্স্টে আমরা কি করছিলাম, ডকটা এইচটিএমএল লিখছিলাম, তারপরে যে এই যে এইচটিএমএলটা লিখছিলাম এই জন্য এই যে এরকম লিখছিলাম এইখানে, এই যে এইটা একটা আছে, যখন আমাদের যদি এইখানে থাকে তখন এরকম স্ক্রল করলে এদিকে চলে যাবে। এইটা লেখার পরে এইচটিএমএল লিখছিলাম মনে আছে তো, আবারও যদি এই চিহ্নটা দিয়ে দেই তো এরকম আরেকটা চলে আসবে, ওকে। এই যে একটা এইচটিএমএল এটা লিখছিলাম, এইটা একটা দেওয়ার সাথে সাথে এই নতুন আর একটা অ্যাড হয়ে গেছে। এইটা হবে প্রত্যেকটা ক্ষেত্রে হবে, বুঝছেন। দু একটা ক্ষেত্রে হয় না, একটা এরকম আছে এইগুলা। তো এইরকম একটা এই এই চিহ্নটা দিয়ে একটা নতুন অ্যাড হবে, হ্যাঁ। তো ওর ভিতরে আমরা লিখছিলাম, এর ভিতরে লিখছিলাম হেড, তারপরে বডি। প্রথমে হেড লিখছিলাম এরকম, কই গেল, হেড এরকম লিখছিলাম, দেন একটা স্পেস দিছিলাম। হেডের নিচে আমরা লিখছিলাম বডি, এরকম লিখে ফাঁকা রেখে দিয়েছিলাম, মনে আছে তো। ওইটাই সেইগুলা। আর এই যে হেডের ভিতরে টাইটেলটা দেওয়া লাগবে মাস্ট, হ্যাঁ। টাইটেল বলতে কি আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিব সেইটা। আর আরেকটা কাজ করা লাগবে আমাদের, এখানে দুই তিনটা ট্যাগ দেওয়া লাগবে, মেটা ট্যাগ, হ্যাঁ। মেটা ট্যাগগুলো কিসের জন্য একটু বলি আমি। এখানে লিখবেন মেটা, সারসেটে চলে যাচ্ছে, সারসেট UTF-8 দিয়ে এই ট্যাগটা দিয়ে দিছি। দেখছেন আমরা কিন্তু এখানে এই ট্যাগটা দিছি, কিন্তু আমাদের এই যে HTML এরকম এরকম একটা আছে, ওইটা কিন্তু নতুন করে অ্যাড হয় নাই। এগুলো একটা বিশেষ, এগুলো অ্যাড হবে না, কিছু ক্ষেত্রে হয় না, বলছিলাম না। তো এটা লিখছি কেন জানেন, ওই আমরা যে ওয়েবসাইটে লেখা দেখেন যমুনা টিভি, কই গো এটাই তো একটু একটু বোঝানো একটু বেশি হয়ে যাচ্ছে না, অল্প অল্প একটু জিনিস বেশি বোঝাইতেছি। যাই হোক, দেখেন বাংলা লেখা আছে না, এই বাংলা দেখছেন লেখা আছে বাংলা, তো বাংলা এখানেও লেখা আছে। এইগুলা আমরা যখন ওয়েবসাইটের এখানে যখন বাংলা লিখবো, এই বডির ভিতরে বলছিলাম তো
এই জায়গা থেকে শুরু করে যা যা আছে সব বডির ভিতরে, অ্যান্ড এই যে এইটুকু খালি হেডের ভিতরে। হ্যাঁ, বলছিলাম তো, মনে আছে আশা করি। তো ওই বডির ভিতরে যখন আমরা লিখবো বাংলা কিংবা ইংলিশ লিখবো, সেইটা আপনার ওই যদি এই ট্যাগটা না দেই তখন ওয়েবসাইটে হয়তো হোস্টিং করার পরে দেখা গেলো কাটাছেঁড়া হয়ে গেছে, মানে অক্ষরগুলো ভালোভাবে দেখাবে না। অক্ষরগুলো ভালোভাবে কিংবা ওয়ার্ডগুলো ভালোভাবে দেখাতে এই যে মেটা সার্চেট UTF-8 এটা দেওয়া লাগবে। ওকে, আমি এটা দিয়ে রাখবো, আপনি কপি করে জাস্ট পেস্ট করে দিবেন, জাস্ট হয়ে গেল। এরপরে আরও 2টা মেটা ট্যাগ দেওয়া লাগবে, ওইগুলা আমি না বুঝাই, ওইগুলা একটু জাস্ট দেখাই দিই, আমার ওইগুলা মনে থাকে না সত্যি কথা বলতে। এইটা এই যে এইগুলা মানে সেম আছে, সব জায়গায় সেম আছে। HTML টাইটেল ট্যাগ আছে হেডের ভিতরে, এই যে হেডের ভিতরে টাইটেল আছে, আর বডিটা ফাঁকা পড়ে আছে, আর এই যে HTMLটা পড়ে আছে। তো এইটা আমরা এখন লিখছি, আর এই 2টা আছে এখনো। এই 2টা কি জানেন? এইটা না দিলে হয়, এখন দিব না, যখন আমরা CSS স্টাইল শিখবো তখন যে এটা দিব। এখন এই 2টা দিয়ে কাজ চালাই। এটা তো আমরা বলছি একবার ওয়ার্ডগুলো ভালো দেখাতে। আর এই যে মেটা নেম ভিউপোর্ট, এটা ভিউপোর্টটা কি জানেন? এটা হলো আপনার একটা ওয়েবসাইট মেক করলেন আপনি, মেক করার পরে আপনি এখানে ঠিকঠাক, এখানে এখানে আমাদের এইখানে ঠিকঠাক দেখাবে। ওকে, কিন্তু আপনি যখন ওয়েবসাইটটা ব্রাউজারে দেখবেন তখন কী হবে জানেন? ওয়েবসাইটে ঠিক মতো দেখাবে না, একটু বড় দেখাবে, এই অনেক বড় দেখাইতে পারে। মোবাইলের সাইজ ছাড়া বড় দেখাবে, তখন আপনি পড়তে পারবেন না। তখন কী করা লাগবে? এই ছোটো ছোটো করে করে করা লাগবে। তার থেকে কী জানেন? এই যে এইটা একটা হেডের ভিতরে একবার দিয়ে দিলে আমাদের মোবাইল বলেন, PC বলেন, সব জায়গায় তার নির্দিষ্ট মাপ অনুসারে দেখাই দেবে যে ওই মানে আপনার ফোন স্ক্রিন যতটুকু সেই অনুযায়ী আমাদের দেখাই দেবে, বুঝছেন? আর এইটা হলো ল্যাঙ্গুয়েজের ওয়ার্ডটা মানে ভালোভাবে দেখাবে। আর এই যে ল্যান্ড ট্যাগটা হলো, এটা হলো আমাদের ওয়েবসাইটের ভাষাটা কী হবে, বুঝছেন? আশা করি বুঝাইতে পারছি। তো এইটা আমি আপনাদের দিয়ে দেবো, জাস্ট এটা কপি করে দিয়ে আপনারা পেস্ট করলে হয়ে যাবে। ওকে, আচ্ছা, বোঝা গেছে। তো এবার কী করবেন? ওয়েবসাইটটা এইগুলা কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটে আপনারা দিবেন। ওকে, এগুলার কোনো কাজ নেই, দেখছেন? কোনো কাজই নেই এগুলা, মানে কি কাজ, মানে কোনো কাজই নেই, কোনো সিম্পলভাবে কোনো কিছু দেখাবে না, দেখছেন? এখানে কোনো ফাঁকা পড়ে আছে, কিছুই দেখাবে না, ওয়েবসাইটটা এরকম ফাঁকা দেখাবে এগুলা লিখলে। এগুলা বললাম তো, এই যে একটার কাজ এরকম করবে। এরপরে আমাদের কী করা লাগবে? আপনারা ফার্স্টে কী করবেন জানেন? এই যে থ্রি ডট আছে, এই যে কর্নারে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে একটা এই যে ফাইল লেখা আছে, এখানে আসবেন। এই যে 2টা লেখা না, এই 2টা থাকবে না, আর বাকি এই উপরেগুলো আপনাদের থাকবে। তো কী করবেন জানেন? এই যে প্লাস আইকন আছে না, এই প্লাস আইকনে ক্লিক করবেন। এইখানে আপনারা এই 2টা কিন্তু আপনাদের থাকবে না। তো এইগুলা আমি এমনি একটু রাখছিলাম, এই জন্য আসছে। এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। ওকে, প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে একটা নিউ ফোল্ডার নাম, একটা ফোল্ডার ক্রিয়েট করবেন আপনারা। আপনাদের নাম দিতে পারেন, আমার নাম দিলাম, আপনার নিজের নাম দিতে পারেন, কিংবা যা একটা লিখতে পারেন, ফোল্ডারটা যেন মনে থাকে। ওকে, আমি তারপরে ওকেতে ক্লিক দিবেন। ওকে, ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে, এরকম দেখাবে। জাস্ট এই যে আমি ইন্ডেক্সগুলো সেভ করেছিলাম বলে ইন্ডেক্স দেখাচ্ছি, মানে আগে করছিলাম, এখন আর করি নাই। আর এটা এখন দেখাবে না, পরে দেখাবে। তো এইরকম একটা ইন্ডেক্স বলে দেখাবে, বুঝছেন? এই জায়গায় এরপরে ব্যাক করবেন, এই ক্রস চিহ্ন দিলে ব্যাক হয়ে আসবে। এরপরে কী করবেন? আবার একবার থ্রি ডটে ক্লিক দেবেন। এরপরে আমরা যে প্রথম দিন মনে আছে এখানে এই যে index.html কীভাবে লিখছিলাম, আবার একবার দেখাই। এই থ্রি ডটে ক্লিক দিবেন, এইখানে একটা নিউ ফাইল ক্রিয়েট করার অপশন আছে, নিউ ফাইলে ক্লিক দিবেন। ধরেন ফ্লাওয়ার না, ইন্ডেক্সই দিই, index.html দিয়ে দিই। ওকে, এই .html কিন্তু দেওয়াই লাগবে, তারপরে ওকে দিবেন। তো এরকম ফাঁকা করা আছে, কই গেল? আমি এইগুলো দিয়ে দেবো। কী করবেন দেখেন আপনারা, আপনারা কমেন্ট বক্স থেকে কপি করবেন, কপি করে এই যে এরকম একটা নিউ ফাইল ক্রিয়েট করে জাস্ট চিকেন থেকে এরকম করে ক্লিক দিয়ে, মানে এই জায়গায় শো করবেন না, তো এখানে তো পেস্ট করার অপশান নাই, আছে বাট বুঝবেন না এখন।
এখানে পেস্ট করে দিবেন তো হয়ে যাবে। টাইটেলটা এটা আমি দিব না, এইখানে এই টাইটেলটা ফাঁকা রাখবো। আপনারা যেই নাম অনুযায়ী ওয়েবসাইট মেক করবেন সেই অনুযায়ী এখানে টাইটেল দিবেন। ধরেন যা একটা দিয়ে দিলাম, এভাবে টাইটেলটা লিখবেন। ওকে, লিঙ্ক হবে এটা। আর এইগুলার ভিতরে আমরা এখন ওয়েবসাইটটা ডিজাইন করব, মেক করব, যা ইচ্ছা মন চাই তাই লিখবো নাকি। তো এরপরে কী করবেন জানেন, এই থ্রি ডটে আর একবার ক্লিক করবেন। এইটা এখানে প্লে বাটনে ক্লিক করবেন না, যখন দেখবেন ওয়েবসাইটটা কেমন হচ্ছে দেখার জন্য এখানে ক্লিক দিবেন না, তখন এইখানে দেখাবে আপনাদের। কিছু লিখি নাই তো এই জন্য আসছে না। তো এখানে এই যে থ্রি ডটে ক্লিক করবেন আগে। আপনারা প্লে বাটনে ক্লিক করলে কিন্তু কাজ করবে না। আমার যদি নিয়েছিল না, আমাদের নিয়ে যাবে না। ফার্স্টে কী করে লাগবে জানেন, এই যে থ্রি ডটে ক্লিক করবেন। আমার আগের থেকে করা ছিল তো এই জন্য নিয়ে গেছে। থ্রি ডটে ক্লিক করে এখানে সেভ অ্যাজ লেখা আছে, দেখেন সেভ অ্যাজ। আমি একটা ফাইল ক্রিয়েট করার কথা বলছিলাম, মনে আছে? রাহুল লিখছিলাম। তা আগে ক্রিয়েট করেছিলাম ইন্ডেক্স বলে। তো আপনার যেই নাম অনুসারে একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম না, ওইটা এখানে চলে আসবে। তো ওইটা এখানে একটা ক্লিক দিয়ে দেবেন, এরপরে ওকেতে ক্লিক দিয়ে দেবেন। ওকে, এরপরে ওভাররাইটে ক্লিক দিয়ে দেবেন। জাস্ট সেভ হয়ে গেছে আমাদের ফাইলটা। খেল খাতাম। তো কী করবেন, এবার আপনাদের এই প্লে বাটনটা কাজ করবে। ওকে, এরপরে আমরা বডির ভিতরে আজকে একটু শিখি। কি জানেন, একটা জিনিস দেখাই না, আজকে এইটুকু থাকবে না, আর 1 মিনিট 2 মিনিট সময় নিচ্ছেন। এই যে কই গেল ব্রাউজারটা, কই গেল? এই যে যমুনা টিভির একটা আছে দেখছেন? এখানে একটু এই লেখাটা একটু বড় আছে সবার চাইতে, দেখছেন? আর এটা একদম ফার্স্টে আছে। অনেক, প্রায় সব ওয়েবসাইটে আছে এরকম। এটা একটু দেখা দিলে বুঝতে পারবেন। এই যে দেখছেন এখানে ফার্স্টে প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু ফার্স্টে একটা জিনিস এইগুলো একটু বড় থাকে সবার চাইতে। এইগুলো একটু ছোট, এটার থেকে এটা একটু বড়। ওইগুলো কীভাবে করছে জানেন? একটা জিনিস দেখেন, এইটা সবচাইতে বড়, হ্যাঁ? তারপরে এইটা একটু বড়, তার চেয়ে আরও ছোটো এইগুলা। এইটা একটু বড়, এটা একটু ছোট, বুঝছেন? ওইগুলো কীভাবে করে জানেন? ওইগুলা ফার্স্টে আমাদের কী করা লাগবে, ফার্স্টে সবার উপরে যেটা থাকে না, এইটা লিখা লাগবে। মানে ওয়েবসাইটটা সুন্দর হবে আর এই হবে। ওইটা কীভাবে করে জানেন? এইটা নিয়ে নেবেন, এইখানে এই যে মনে আছে তো, এই দিয়ে এইচ দিবেন। এই যে একটা জিনিস দেখছেন, এইচ দেওয়ার সাথে সাথে এই যে H1, H2, H3, H4, H5, H6 চলে যাচ্ছে। হ্যাঁ, এগুলা একটা কাজ কি আমি একটু দেখাই। H1 দিয়ে দেই, হ্যালো দিয়ে দিই। H2 লিখি, এটা হ্যালো দেই। H3 সব কটা হ্যালো দেবো, হ্যালো। H5, H6, হ্যালো। এরপরে এই প্লে বাটনে ক্লিক দিয়ে আমাদের সেভ টেপ সব করা কমপ্লিট। আমাদের জাস্ট এখন প্লে বাটনে ক্লিক করতে হবে। এই প্লে বাটনে ক্লিক করলাম, এইবার কিন্তু আমাদের একটা জিনিস দেখা যাচ্ছে, হ্যালো সব করে হ্যালো লিখছিলাম কিন্তু সেই জন্য সব করে হ্যালো হচ্ছে। একটা জিনিস দেখছেন, এইটা একটু বড়, এটা একটু ছোট, এটা একটু ছোট, তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট। এই যে আশা করি বুঝতে পারছেন এটার কাজ কি। ওইগুলা কীভাবে করছিল তারা। আচ্ছা, এইগুলো আমাদের একটু ভালোভাবে দেখবেন। অনেক সময় হয়ে গেছে ভাই, এত সময় লাগে না এগুলো বুঝাইতে। 2-3 মিনিটের আমাদের 20 মিনিট ধরে বোঝাচ্ছে। তো আশা করি এইটুকু আমাদের শেখাইলাম জাস্ট। ওকে, তো আপনারা এইটুকু দেখে রাখবেন। ওরা কিন্তু দেখছেন এখানে ওরা একটাই নিছে কিন্তু এখানে, ও যে উপরে দেখেন একটাই নিছে, আমরা কিন্তু 6টা নিছি। তো আমরাও একটা নিয়ে নেই। H1টা একটু বড়, H2টা তার চেয়ে একটু ছোট, H3টা তার চেয়ে একটু ছোট হবে, 4টা তার চেয়ে একটু ছোট, 5 একটু ছোট,
শিখছি একদম ছোটোটা, হ্যাঁ। তো এইখানে এই যে একটু বড় ছোট 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 এই আস্তে আস্তে ছোট হয়ে যাবে। তো মানে বুঝতে পারছেন কোনটা কাজ কি। তো আমরা একটা নিয়ে, ওরা একটা নিচে আমরা একটা নিয়ে রেখে দিই, ওইটা দেখাবে এখানে, এগুলো কেটে জাস্ট হ্যালো লিখে দিই। এই যে হ্যালো, হ্যালো ওয়ার্ল্ড না দিলে তো আর হয় না, দাঁড়ান হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিই, হ্যালো ওয়ার্ল্ড, এই যে চলে, হ্যাঁ। এই যে এইটা এখানে মাঝখানেও নিয়ে আসা যাবে, এই সাইডেও নিয়ে আসা যাবে, এগুলো পরে শিখবো আমরা। আপনারা এইটুকু জাস্ট আজকে দেখে রাখেন, এই আপনার ব্রেন মনে করেন খায়া দিয়ে এইটুকু শেখাইতে যে কত সময় লাগালাম। যাই হোক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভালোভাবে বুঝাইতে পারেন না, ছোট মানুষ। আচ্ছা, তো আজকে বিদায় নিলাম।